দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে আছি শিববর্দী থানার অন্তর্ভুক্ত এলাকায়। আমরা এখানে এসেছি একটা জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমাদের এখানে আমাদের টিম আছে, মানবাধিকার সংস্থা আইন সহায়তা আশোক ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর ফিরোজা ম্যাডাম। তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা বসেছি এবং এখানে প্রশাসনের কর্মকর্তারাও আমাদেরকে যথেষ্ট হেল্প করতেছে, এলাকাবাসীও আমাদেরকে হেল্প করতেছে। আমরা চাইবো এটা সুষ্ঠু সমাধান হোক এবং সুষ্ঠু সমাধানের মাধ্যমে যাতে তারা দুই পক্ষই যাতে একটা সম্মিলিতভাবে সমাধান করতে পারে, এই প্রত্যাশা করবো। আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন। আমরা এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে ঘটনাস্থলে। এই ব্যবস্থা করছে। আমি এই দলিল নেওয়ার সঙ্গে সঙ্গে আমি দলিল কে স্পর্শ করছে হাত স্ক্যান সাপোর্ট চাবো। এই দলিলের উপরে স্ক্যান সাপোর্ট কার কার আছে এটা বাই করা হোক। কে কে লেখছে, কে কে ধরছে দলিল বাই। ও আরেকটা কাজ করছে, এই বাতিল দলিল দিয়ে যে বাতিল হয়েছে এটা গোপন করে, জাল তো জালি, গোপন করে গেছিলেন অফিসে যায় খারিজ কেটে নিচ্ছে। আমি গত 23/6 খারিজ কাটতে যাই, আবেদন করার পরে জানতে পারলাম দলিল খারিজ হয়েছে। কারা করছে? জালাল গাজী। জাল গাজী তো জালি করবে। পরে বললো আপনি কি করবেন এখন? আমি দরখাস্ত দিচ্ছি। হচ্ছে, সবই হচ্ছে, হবে ইনশাল্লাহ, সবই হবে না। আমার আর কিছু বলা নাই। আমি তো বললাম দলিল বাতিল, সম্পত্তি তার নাই। কিভাবে পাওয়ার অপারেশন দিল এটা আমার পুরো কম আসে না। 11 পেনশন করছে জমি পাই নাই, আপনার জমি কিনার মালিক হবে নাকি যা পেনশন করে সে মালিক হবে? কাগজ কথা কইবো, কাগজ বাতিল হইছে। সত্যি তো জানা গেলে সত্যি আছে, ঠিক আছে, সত্যি আছে। আমরা আবার আপিল করছি, আমরা আপিল গ্রহণ করছি। আপিল তো গ্রহণ করবই, আপিল চোরের জন্য গ্রহণ করবো, সাধুর জন্য গ্রহণ করবো। সরকার তো বই দিছে টাকা খাইতে, আপিল তো সবারটাই গ্রহণ করবো, ঠিক না? এখন সমাধানটা হলো বিষয়। পিতার নাম সব আছে। আচ্ছা, 65% জমি বর্তমানে সুপ্রিম কোর্টে চলমান অবস্থায় আছে, মামলা পেন্ডিং এ। সুপ্রিম কোর্টে আপিল ডিভিশনটা উনি ওটা 65+ মানে যেগুলো ডিগ্রি পাইছে এগুলো কিন্তু আপিল ডিভিশনে আছে সুপ্রিম কোর্টে। আর 16% জমি ওনার সাবকলা কিনা, রিনার খান 16 ওনার সাবকলা কিনা সম্পত্তি। 5 যেমন বলছে উনি জমি নাই, কিন্তু ওনার তো দলিল আছে, সম্পত্তি এখানেই আছে, কোথাও না কোথাও আছে। আর 11% জমি উনি পেনশন মামলা করছে। ম্যাডাম আপনার কাছে আমার প্রশ্ন, জমি কিন্তু আমার, যদি আপনি পেনশন করেন জমি কার কাছে থাকবো? আমার কাছে থাকবো না আপনার কাছে থাকবো? জমি তো হলে জালালের ছিল, জালাল তো কিনেছে জমি, ওনার তো দলিল আছে। উনি নেদারল্যান্ড চলে গেছিলেন, উনি একটা বিএনপির, আমরাই জিজ্ঞেস করব, আপনাকে জিজ্ঞেস করব, দলীয় ভাবে কাজ করছিলেন। ওনার জিজ্ঞেস করব, জিজ্ঞাসা তো আসছে নাকি? একটা মামলা হয়েছিল ওনার নামে, ক্রস ট্রায়াঙ্গেল রয়টার হয়েছিল, যার জন্য উনি তারে ওই বাংলাদেশ থেকে নেদারল্যান্ড চলে গেছিলেন। কথা বলছেন? এই জমি টমি উনি জীবনে বেশি না জমি বেশি? জীবন বেশি, জীবন থুয়া উনি চলে গেছেন, জমি থুয়া জীবন নিয়ে গেছেন। এসে দেখেন ওনারা এইভাবে দখল করি খাইতেছেন। আর তাহলে এই যে 11% পেনশন মামলাও ওনারা ওই 11% সাবকলা কিনা এটাও দখল করে আছে, 5% জমি এটাও ওরা অবৈধ দখল করে আছে। কোনো অংশই নাই এই 16 মধ্যে সুরর জাহান কোনো অংশ নাই, কিছু নাই। আর 65% ওনারা ডিগ্রি পাইছে, ঠিক আছে, 65% ওরা ডিগ্রি পাইছে, কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। এই যে সুপ্রিম কোর্টে যে আপিল বিভাগে যে মামলা আপনারা করেছেন, জি, মানে কোন কোন দলিল আপনারা অ্যাপ্লাই করেছেন? খালি 65%। ওই যে রেওয়াজ, যারা 70টা রেওয়াজ হইছে না ম্যাডাম, রেওয়াজের একটা দলিল হইছে না 65%, আর 11 পেন্ডিং আছে আপনার ইয়ার। জালালউদ্দিন গাজীর হ্যান্ডকাপ আছে, বাউন্ডারি জন্য বাধাই দিছি আমরা, বাউন্ডারি জন্য বাধাই দিছি, বাউন্ডারি করছি আমরা, বাধা দিছি। ঠিক আছে, উনি বাউন্ডারি করছে, আমরা বাধা দিছি। আপনার নাম কি?
আমার নাম সিদ্দিকুর রহমান বাবুল। এই নোট করেন তো এটা সিদ্দিকুর রহমান বাবু। জি। আর বাবার নাম কি? মুজিবুর রহমান। মুজিবুর রহমান। জি। ওনাদের এই যে দুইটা পক্ষ তর্ক বিতর্কের একটা বিভ্রান্তি একটা সৃষ্টি হয়েছে এই জমি নিয়ে বিশৃঙ্খলা। এ বলছে আমার, ও বলছে আমার, দুই পক্ষ দাবি যে করছে। আপনি এই ব্যাপারে কি জানেন বলেন তো? বলেন। তবে এটা জানি এই জায়গাটা প্রায় 20-25 বছর যাবত এখানে এটা- কত শতাংশ জমি? এখানে 81% জমি। 81 শতাংশ জি, জমি। এই 81 শতাংশ জমি আপনার জানা মতে কার? আমার জানা মতো আমি একটু থেকে বলতেছি, না আমি প্রশ্ন করি সেই প্রশ্ন। এই জায়গা সম্পূর্ণ জায়গা সরোয়ার জাহানের। সরোয়ার জাহানের কিসের সূত্রে উনি ওয়ারিশ এই সরোয়ার জাহান? সরোয়ার জাহানের নামে এটা দলিল। ক্রয় সূত্রে? কয় সূত্রে? ক্রয় সূত্রে। হ্যাঁ, কত সালে ক্রয় করেছেন উনি? উনি জানেন? 81-82 বলল না সে, ওর তো আমগর মেলা আগে। কিন্তু এই জায়গাটা যখন আপনার এই মেল 81, 82, 83, 85, 83 তে নাই 85 85 তে আছে 83 তে। এই জায়গাটা যখন মেল খোলা হয় বুঝছেন, মেল খোলা হয় অনেকদিন পরে থাকে। পরে আপনার এই সরোয়ার জাহানের আব্বা আসে এখানে, শামসুল হাজি লাইভ স্টেকের আসে। জেনারেল ছিলেন। আসার পরে হেড দেখশন করার লোক নাই। আপনার কি হয় সরোয়ার কিছু হয় না, কিছু হয় না? কিছু হয় না। 200 জমি আসলে দখল করে দেয়াতে 200 এই জমি সরোয়ার তাকে এমনি দিয়ে দিছে। সরোয়ার জাহানের আব্বা, সরোয়ার জাহানের আব্বা আমার আব্বাকে এই জায়গায় কি আটকে আমরা শুনে রাখছি আপনার কথা শুনে এবং কি প্রায় 20 থেকে 22 বছর হয়ে গেল। দেখলাম কে আগে আমার আব্বা এই জায়গায় দেখশন করে। কাজ করে যাবে আব্বা এই জায়গায় দেখশন করে। আছেন এখনো? না, সে মারা গেছে। ওই 10 মাসে মারা গেছে সে। দেখশন করে। তারপরে হঠাৎ করে এই যে কাজ করছে এখানে, কাজ করার পর ওদিকে যা দোষে ওদিকে কাজ করতে দেয় না। কি সমস্যা? এই সমস্যা পরে এই যে যারা কাজ করতে ওই ওনারা, জালাল গাজীর লোক কাজ করতে না। কাজ করতে গিয়েছিল কে? না দালাল গাজীর লোক আমি কাজ করছে এমনি সরোয়ার জাহান লোক। আমি করছি আমি করছি কইছে ওই বাউন্ডারি করা আমার কাছে ঘটনা হলো আমি সত্য ঘটনা বলি। বাউন্ডারি দিতে আপনি মিথ্যা হ্যাঁ মিথ্যা কথা বললে তো লাভ নাই। আমি আমরা বাধা বলছি, দিছি অলরাইট ওরা ঠিক আছে। ওরা বাধা প্রথম দেয় নাই, ওরা প্রথম বাধা দেয় না, যেটা সত্য সেটাই বলি, মিথ্যা কথা বললে লাভ নেই আমার। কারণ সম্পদ পাইলে ভাব পাবে আমার ভাই বউ ভাইস্তেরা, তাই না? আমিও পাব না, ওরাও পাবে না, আসলে কেউ পাবে না। যখন আমি তাদের হয়ে বাউন্ডারি করতে যাই তখন আমারও বলছে যে একটা রাস্তা দিও। লালমিয়া, আব্দুল খালিক বলছে তো একটা রাস্তা দিও। আমি বলছিলাম যে দেখো রাস্তা চাও এটা আমার বাবার সম্পত্তি। আমার পৈতৃক সম্পত্তি। আপনি এখন আমি বললাম তুমি মোবাইল করে একটু বলো, মোবাইলে আপনার বিপক্ষের ব্যাপারটা শুনতে হবে, জানতে এটা হবে। সরোয়ার ছেলে। আচ্ছা, বন্ধ করে দিই, হ্যাঁ। আমাদের এই এলাকা আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তারা আমার সাথে আছে। আমার নাম ফিরোজা নাজমিন, চিফ কোঅর্ডিনেটর আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, মালিবাগ মৌচাক, সেন্ট্রাল পয়েন্টের 4 তলায়। হ্যাঁ, সেন্ট্রাল পয়েন্টের 4 তলায় আমাদের অফিস। আবেদনটা দেওয়ার পরে আমাদের একটা বোর্ড মিটিং হয়েছে, আমার সিনিয়র চেয়ারম্যান, মহাসচিব, নির্বাহী পরিচালক সহ সবাই বোর্ড মিটিংয়ে দায়িত্বটা আমাকে দিছে। আমার আবেদনটা সাথে কে দিল প্রথম? হ্যাঁ আবেদনটা আমি বলি, আমার সাথে আছেন খুরশেদ আলম, কোঅর্ডিনেটর উনি আপনাদের অত্র এলাকারই। তারপর আরো আমাদের প্রতিনিধি দল আছেন, আমাদের প্রতিনিধি আরেকজন শান্তিতে আছেন আমাদের সংস্থার, আবার দেশ টিভি ক্রাইম রিপোর্টার। ও ওনারা আমাকে সহযোগিতা করতেছে। এখন জমি সংক্রান্ত বিষয়, আর এখানে বাদী আছে মুর্শিদুজ্জামান নাকি মুরাদুজ্জামান নাকি মুরাদুজ্জামান, আপনারা তো চিনেন মুরাদুজ্জামান? সামনে দাঁড়ায় আছে। আচ্ছা ঠিক আছে, সামনে আছে, আপনারা চিনলি তাহলে। হ্যাঁ, চিনি আমরা। মুরাদুজ্জামান। এই আমি আপনাদের সাথে কথা বলার আগে কিছু কথা বলে নিই। মানবাধিকার সংস্থাটা হয়েছে আমাদের প্রায় 30 বছর যাবত। আমরা মানুষের কল্যাণ চাই, হিউম্যান রাইটস, মানব কল্যাণ, মানুষের সেবা করা আমাদের হয়েছে সাংবিধানিক উদ্দেশ্য, লক্ষ্য। বিভিন্ন রকমের কাজ আছে, তার ভিতরে আমাদের সংবিধানে এই মানুষের ল্যান্ড যে প্রবলেম, ল্যান্ডের যে প্রবলেম, আদালতে দীর্ঘদিন গড়ায় সিভিল মামলাগুলি। আমরা উভয় পক্ষ, আমাদের কাছে কমপ্লেইন এর উভয় পক্ষের সাথে কথা বলে তাড়াতাড়ি পারি আমরা এটা একটা মিউচুয়াল করে দিই। আমরা নিজেরা যদি না পারি, প্রশাসন সহ এলাকার চেয়ারম্যান মেম্বার থাকলে, এলাকার জনপ্রতিনিধি যারা আছেন তাদের সহ নিয়ে যদি দুই পক্ষে আপত্তি না থাকে, সম্মতি হয়, দুই বৈশা আমরা এটা একটা মিউচুয়াল করে দিই।
এখন আজকে আমি আসছি ঘটনাটা জানতে। আসলে আপনারা যে এই 4-5 জন আছেন, দ্বিতীয় পক্ষ নাম বললাম, এই যে বাদী আমাদের কাছে যে অভিযোগটা দিচ্ছে জমজমা সংক্রান্ত আপনাদের সাথে সমস্যা, এটা কি সত্যি? সত্য বলতে হ্যাঁ না বলবেন? সত্যি। সত্যি। আচ্ছা, এই জমিটার আমি এখানেই পেয়েছি আর একটা কাগজে, এই জমিটার আসলে মালিক হয়েছে তো শাহনাজ বেগম আর শাহনাজ বেগমের ছেলে মেয়েরা। জি না, এটা ভুল। আচ্ছা ভুল। এই রিপোর্টটা কাকে লিখতে দিছি? লেখেন। ওই দ্বিতীয় পক্ষ বলছে এটা ভুল। এটা ভুল লেখেন আপনি। বাদী যে অভিযোগ দিছে জমি জমা সংক্রান্তে, এই জমির মালিক এখানে শাহনাজ বেগম যে, দ্বিতীয় পক্ষ বলছে এটা ভুল। আচ্ছা, এটা ভুল যদি হয় তাহলে এখানে উল্লেখ আছে যে এই যে দ্বিতীয় পক্ষ শাহনাজ বেগম, তাহার স্বামী সরওয়ার জাহান, 55 বছর বয়স, স্বামী মৃত্যু ABM সরওয়ার জাহান। তারপরে ঠিকানাগুলি বলছে, পরিচয় নম্বরটা। এখন ওনার এখানে উল্লেখ আছে, আমি পড়েছি, আপনাদের এই থানায় কিন্তু একটা কমপ্লেন দিছিল এর আগে, এটা আপনারা জানেন। থানা থেকে কি আপনাদের ডাকা হয়েছিল? বিচার হয়েছিল, আপনারা বসছেন? কয়েকবার বসা হয়েছে। সেখানে কোনো ডকুমেন্টস আছে এই যে বিচারে বসছেন? সেখানে ডকুমেন্ট চাইছিলাম, দেন নাকি? একজন আপনাদের সামনে আসেন কাইন্ডলি, সামনে এসে বলুন, একদম যাই বলবেন সামনে এসে বলুন। এইটা যে একটা সালিশ বিচার হয়েছে, এটা লিখিত থাকলে দুইজনের জন্যই ভালো। জি, আমরা নাকি তো চাইছিলাম, দেন নাকি? সুরাটা কি দিয়েছে? তারা বলছে তারা মামলা সুপ্রিম কোর্টে যেটা রায় চলতেছে, চলমান কারণে কেউ জমিনের মধ্যে যাইতে পারবে না, যাই যেমনি মাঠ পরে আছে এমনি থাকবে। সুপ্রিম কোর্টে রায় বলবদল হবে, সে মাঠে যাইতে পারবে। শুধু তাই নয়, নিগেলে মামলা হয়েছিল আমাদের নামে, নিগেলের আমাদের নিগেলের ছাড়া আমাদেরকে বলছে এই কথাই। নিগেল থানায় যখন মামলা হয়েছে, আমাদের মামলা আমরা কি করলাম, পেশ করলাম, তখনকার সেই নিগেলের জজও বলছে, শুনেন এটা সুপ্রিম কোর্টে যেখানে মামলা চলতেছে, বিবাদী বাদী দুটাই কি আপনারা তার বাদী পক্ষে বলছে, সুরা জাহানকে বলছিল আপনারা সুপ্রিম কোর্টে যান, কাগজপাতি যদি আপনার সঠিক থাকে আপনি ওরা সুপ্রিম কোর্টে পেশ করতে, আপনারা সুপ্রিম কোর্টে যে পেশ করেন কাগজপাতি, তাদেরকে এটাই বলছে। কিন্তু কেউ জমিনের মধ্যে আপনারা জুলুম মুলুম করবেন না, জুলুম অত্যাচার কেউ যাবেন না, এভাবে মাঠ পড়ে আছে। এটা সুপ্রিম কোর্ট থেকে বলছে, জজ স্যার নিজে বলছে, শেরপুর কোর্ট থেকে, শেরপুর থেকে, নিগেল থেকে, বাদীর সামনে বলছে। লিগ্যালে কোর্ট থেকে বলছে, কোর্টে লিগ্যাল একটা এড আছে, এটাও থেকে বলছে। আচ্ছা, ওখানে এই সিভিল মামলাগুলি কে করছিল? এই যে নুরুজ্জামান করছেন, লিগ্যালে যে এইটা করছিল, মামলা করছিল। ওরা উপস্থিত যে কয়জন আছে এই নামগুলি উল্লেখ রাখেন। শুনেন, আসলে কথা হয়েছে কি, লিগ্যাল মীমাংসা নোটিশ দিছিল লিগ্যাল থেকে। কত তারিখ দিছে? 11/3/24 তারিখে দিছে। আপনাকে মুরাদুজ্জামান, আপনাদের অবহিত করা যাচ্ছে যে জেলা লিগ্যাল এইড অফিস নিবন্ধন হয়ে বিরোধী আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে আগামী 24/3/24 খ্রিস্টাব্দের তারিখ সময় 9 দরকার লাগবে কার্যালয় জেলা ও দায়রা জজ আদালত শেরপুরে দলিলাদি কাগজপত্র যদি থাকে ম্যাডাম সময় ওটা নোটিশ, আপনাদের বলা হয়েছে উপস্থিত থাকার জন্য। এটা নোটিশ আর এটা মীমাংসা, আর এই যে মীমাংসা দিছিল, এই যে মীমাংসা বিরোধী নিম্ন বর্ণিত কারণে আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব হয় নাই। অত্র বিরোধী বিষয়ে বিগত 24/3/24 খ্রিস্টাব্দে মীমাংসা সভা অনুষ্ঠিত হলেও উভয় পক্ষের মধ্যে মীমাংসা সিদ্ধান্ত হয়নি। এছাড়াও উক্ত বিরোধী জমি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট মামলা চলমান থাকায় অত্র বিরোধী আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব হলো না। সেহেতু সংগত কারণে বিরোধী মীমাংসা করা সম্ভব না হয় অত্র বিষয়টি বিনা আপোষ নিষ্পত্তি করা হইল। এখন এটাই বলে দিছে আপনার। আচ্ছা, আপনাদের দুইজনের কথা এটা শুনলাম। আচ্ছা, রুকনুজ্জামান
আর কোন জামানের যে একটা পাওয়ার অ্যাটর্নি দিছে এটা কি আপনারা জানেন? জি স্যার আমাদের রুকুজ্জামান না আব্দুল খালেককে একটা পাওয়ার অ্যাটর্নি দিছে জালাল গাজী রুকনুজ্জামানে জানি না। এটা আমরা জানি না। আমরা এটা জানি না ওনার যে পাওয়ার অ্যাটর্নি দিছে কি না দিছে রুকনুজ্জামান এটা আমরা শাহনাজ বেগম পাওয়ার অ্যাটর্নি দিছে। রাজুজ্জামান। আমরা জানি না। ওটা জানি না আচ্ছা, আমাদের কাছে এখানে লিখিতটা আমার মুখস্থ হয়ে গেছে যেটা হয়েছে যে এই যে জমিনটুকু এই জমিনটা হয়েছে কত টাকা জানি কত শতক যেন 75 না 95 81% ওর মধ্যে আপনি 5 উনি বলে- ভাগ দিলে হইতেছে 76 76 এর মধ্যে এক 76 বিক্রি করা শতক হয়েছিল যে জমিন আমি এখানে যেটা পেয়েছি এই জমিনটা ওনার স্বামী ক্রয় সূত্রে মালিক। তো ওনার হাজবেন্ড ওনার স্বামী মারা যাওয়ার পরে এখন তো অটোমেটিকই আমার হাজবেন্ড মারা গেলে তার সম্পদ আমি আমার সন্তানই পাবে। সেই ওয়ারিশ সূত্রে প্রত্যেক ওয়ারিশ সূত্রে তারা এটা ভোগ দখল করে। অবশ্যই এখন এইটার জন্য আপনাদের বিরোধ কিসের জন্য এই জিনিসটা আমরা জানবো। জমিটা শোনেন বিক্রি করছে কথা হয়েছে কি যে মানুষ মাটি খাবে না, এই মাটিতেই কিন্তু মানুষ মানুষ খাবে, মানুষ তাই না? এখন এই যে সিভিল মামলাগুলি ল্যান্ড প্রবলেমগুলি যে সারা বাংলাদেশে আপনার যুগ যুগ ধরে চলে যায়, এই যে লিগেলে দিতে পারলো না সমাধান, আপনার রায় হবে আপনি কি করবেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্টে যাবেন, জজ কোর্টে রায় হবে যাবেন সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রায় হবে যাবে নিম্ন না হাইকোর্ট। এইভাবে বিভিন্ন ধাপে ধাপে গেলে লাস্টে আপনার পক্ষে আবার যদি রায় হয় তখন আপনি কি করতে হবে পুলিশের কাছে উচ্ছেদ মামলা করতে হবে। উচ্ছেদ মামলা করে আপনারা দখলে নেবেন, দখলে নিলে তারপরও মনে করেন বাহুবল সবচেয়ে বড় সম্পদ, ঠিক আছে না? মারামারি হয় তখন আবার ফৌজদারি মামলা হয়ে যায়। এই যে সমস্যা উভয়ের কিন্তু সমস্যা। এখন আমি মনে করি আপনাদের যে ভুল ভ্রান্তিগুলি আপনারা বৈশা যদি এটা নিষ্পত্তি করেন তাহলে মনে হয় আপনার জন্য ভালো বিবাদীর জন্য ভালো। করবো সমস্যা কি ওটাতে ভালো হবে শোনেন আপনারা যদি এখানে পান কাগজপত্র যদি আপনাদের থাকে কোনো অংশ হ্যাঁ সে লিগেল ভাবে যদি জাল দলিল না হয় সঠিক ভাবে যদি কাগজপত্র আপনাদের থাকে তল্লাশি দিতে হবে। হ্যাঁ রাইট আপনাদেরটা দেখানোর পরে ওনারা যদি বলে যে না এটা রাইট না তখন আমরা কি করবো আবার রেজিস্ট্রি অফিসকে তাল্লাশি দিব, তালাশি দেবেন এটা আপনাদের তাল্লাশি দিলে পরে তখন আমরা জানবো এটা জাল না জাল নাকি জালিয়াতি ঠিক আছে জাল জালিয়াতি নাকি সত্যি, সত্যি তাই না? মানে আপনারা আমার দুশমন না, দুশমন না, কেউই দুশমন না ওনারা আমার দুশমন না, আমরা চাই কি সবাই ভালো চাই, মীমাংসা সবাই চাই। ভালো থাকুক। এই জমিন জায়গা থুইয়া একদিন সবাই এই মাটির নিচে পড়ে থাকবেন, সবাই সব সবাই মাটির নিচে চলে যাবে। এখান থেকে এক মুঠি মাটি একজনের আর একজনে নিতে পারবে না, এই মাটি দেহ মাটিতেই খাবে। এই 2 দিন করে লীলা খেলা দুনিয়া এসে কেন আমরা হাঙ্গামা করবো? আমি আপনাদের পরামর্শ দেই এইটা, আমি ওনার কথাও শুনবো আপনাদের আরো যারা যারা আছেন এদের কথাও শুনবো। তো পরামর্শ হলো কি আপনারা এই এদিক ওদিক এত দৌড়দৌড়ি না করে যদি আপনারা আমার পরামর্শ নেন তাহলে আপনাদের জন্য ভালো, বেস্ট বেটার উভয়ের পক্ষে। এটা যে মীমাংসার মাধ্যমে আসবে যদি আপনাদের এই যে জমি নিয়ে বিরোধ ওই বিরোধের জমিনের ভিতরে যদি আপনাদের 4 আঙ্গুল থাকে সেইটা প্রমাণ করে মাপ দিয়া তখন আপনারা নিয়ে নেবেন, আমি প্রয়োজনে আমি সামনে থাকবো, ঠিক আছে? সুপ্রিম কোর্টে যে মামলা চলতেছে কিভাবে মীমাংসা করবে? হ্যাঁ আপনারা যদি দুই পক্ষে মিলে যান মাপ যোগ করে যখন সঠিক দেখবেন যে আপনাদেরটা আপনারা বুঝে পাইছেন ওনারা ছাড় দিচ্ছে আপনারা ওনাদের ছাড় দিচ্ছেন আপুস হয়ে গেছেন, নট মামলা কিছুই না। আপনাদের অ্যাডভোকেট আছে দুই পক্ষের একটা আপুসনামা কপি লিখে দেবেন, আমরা ওবার ভুল বোঝাবুঝি বুঝছি, আমাদের সম্পদ আমরা ফেরত পেয়েছি, আমার দখলের জমি আমার কাছে রয়েছে, আপনার মামলা মীমাংসা হয়ে যাবে, মীমাংসা হয়ে যাবে। আপনারা ঠিক থাকলে মামলা মোকদ্দমা কিছুই হবে না। তা আমি সবসময় আপনাদের শুধু না যে জায়গায় যাই আমাদের যে ল্যান্ড প্রবলেম আমাদের যে সংবিধানে আছে এই ল্যান্ড প্রবলেম না আমরা দেখছি দীর্ঘদিন যাবত, এই দেখার কারণেই আমরা সংবিধানে এটা পাশ করছি যে মানুষ যে হয়রানি হয় এই যে অ্যাডভোকেটের টাকা দিতে হয়, টাকা দেয় যেমন তেমন স্যান্ডেল কত জোড়া ক্ষয় হয়, কত দিন চলে যায়, কত পরিশ্রম করতে হয়, কত গাড়ি ঘোড়ায় দৌড়িতে হয়। যাচ্ছে আমি যে প্রস্তাবটা দিচ্ছি এটা কি খারাপ দিয়েছি বলেন? এই যে দলিল এটা বানাইছিল আমরা 48% জমি বানাইছি, জাল করছে, জাল করার পরে এই কাগজ দিয়ে আবার এটা খারিজ করে ফেলাইছে। এটা কিন্তু পুরা জাল, এই কাগজ আবার আমরা তুলছি, এটা দিয়ে আবার এটা খারিজ করে ফেলাইছে। জাল যে হইলো এটা কিভাবে আপনারা প্রমাণ করবেন? এটা আমরা কোনো ভলিউমে তলাশ করছি নাই, এটা আমি ভলিউমে ভলিউম খাতে নাই। এখন এটা জাল করছে পুরো বাদী আপনি বলেন এই যে আপনি যে পাওয়ারটা নিয়ে আপনাকে দিছে যতটুকু সম্পদ তার ভিতরে আপনারা দাবি করেন কতটুকু আছে?
আপনাদের আমাদের 81% জয়ী আমাদের, হ্যাঁ তাদের এখন বর্তমানে আপনার 70 আপনাকে আমি দিছি, 65 আপনি আমাকে দিছে। আওয়াজ বলো ধরে আপনি 70 আপনি বিক্রি করে ফেলাইছেন, এই একটু নোট করো যতটুকু মনে হয়। আপনার 70 আপনি বিক্রি করে ফেলাইছেন, বিক্রি করে ফেলাই হেরে আমার 65 মধ্যে আপনি হামলা করতেছেন। আপনি কি দুয়ারের মালিক হতে পারেন না একটার মালিক হতে পারেন? আমার 70 আমি বিক্রি করছি, জি। বিক্রি করে দিয়ে আবার আমার 65 মধ্যে হামলা তোমার করতেছেন। 65 ভিতরে আমি হামলা করতেছি। জি। ওই যে বিক্রি করছি 70 ওর ভিতরে তোমরা নাই, জি ওটা না, বিক্রি ওর করে দিয়ে দিছে। দিছে, ওর বিক্রি করে দিয়ে দিছে। বিক্রি করে দিছে উনি জি, উনি বিক্রি করছে। রুকনুদ্দিনের পক্ষে না ওই যে যে ইয়া সোলার তো এই যে মানে রেওয়াজ শাহনাজের বদল। হাজবেন্ড, শাহনাজের স্বামী, এটা একটা রেওয়াজ বদল দলিল হইছে রেওয়াজ বদল, এওয়াজ বদল। রেওয়াজ হইছে 70 আর 65। যেমন 70% জমি সরোয়ার জাহান জংলা নিছে, 65% জমি সরোয়ার জাহান জংলা জালালউদ্দিন গাজী দিছে। আপনি সরেন একটু, এই সরেন। এরকম একটা রেওয়াজ দলিল আছে, 65 জালাল গাজী নিছে। বদল বদল। হ্যাঁ ওদল বদল হইছে, এটা রেওয়াজ একটা দলিল আছে। তো ওইটা বেশি এটা কম কেন? ওরে ওর দাম একটু কম ছিল, গ্রামে নিচা। জানি সাইডে। আর এই যে 65 এখন ওই 70 আপনার মনে করেন সরোয়ার জাহান বিক্রি দিতেছে সরোয়ার জাহান, এবং এই 65ও আপনার সরোয়ার জাহান জংলার ওয়ারিশ সূত্র মালিক ওরা দাবি করতেছে যে উনি যতদিন মারা জীবিত আছেন দাবি করে নাই, উনি মারা যাওয়ার পরে এটা এখন তো দাবি উনি দেওয়া। যতদিন জীবিত ছিল ততদিন ওনার দখলে ছিল না। না না না, ওখানটা না। তার দখলে ছিল। জালাল গাজী দোকানে ছিল, ওই মেল ছিল, হাইস্কুল এটা মেল ছিল। এটা ও মানে দুই দাগে দুইটা, জি জি ওনার দুই দাগে দুইটা ওদল বদল। কারণ ওনারা দিয়ে দিয়েছে তো 70 বিক্রি করে ফেলাইছে ওটা। 70 দিয়ে ওনারা ওটার দিয়েছে মালিক। যে সেটা উনি বিক্রি করছে। হ্যাঁ। এখন আপনাদের যে 61 না 65 65 এটা সেটা দাবি দাবি করতেছে। করতেছে। এটাও দাবি করতে হবে। এই ওই জমিন 65% মামলা আছে যে এখানকার সুপ্রিম কোর্টে। এই জমিন আছে কার দখলে? আগলা বইটা আছে, এই যে যেটার মধ্যে বসে আছে। জি এই জমি এই জমি। এই মাঠটাই ও, এটা তাহলে কি ইনজেকশন জারি জুরি হয়েছে? জি না। ইনজেকশন জারি হয়নি কোন আমরা বাধা দিছি, কাজ করে আমরাই। ধরছিল। যেমন সরোয়ার জাহান আরো শুনবেন? আচ্ছা এখন বাদীর কথাটা ছিল, আপনাদের কথা আরো শুনবো না। আচ্ছা। ফার্স্টে প্রয়োজন ছিল বাদীর কথা শুনতে। যেহেতু বাদী লিখিত অভিযোগ করছে, জি। আমি বললাম এটা সত্যি না আমাদের মিথ্যা। শোনার অধিকার আর আর বেশি। আপনি একটু বলেন, আপনারা সবাই সামনে দাঁড়ায় যে আপনি যে আবেদনটা করছেন আমাদের কাছে 16/6/25 এই আবেদনটা কিভাবে করছেন মৌখিকভাবে ওনাদের একটু আমি বলেন। বলে দিই, আমি আপনাদের কাছে আইনি সহযোগিতা চাই। হুম। আর আইনি সহযোগিতা কেন চাইছি? এই জমিটা কিনা হয়েছে 81, 82 এবং 85 সাল। 81, 82 এবং 85 সাল 85 প্রায় সূত্রে মালিক আমরা। কেনার পরে আমরা এখানে রাইস মিল করি, হুম। খোলা করি, করার পরে আমি 83 সালে চাকরিতে চলে যাই। আমার ভাই যেটাতে ভাই এবিএম সরোয়ার জাহান, উনি একা ব্যবসা পরিচালনা করতে পারেন না, তখন উনি ইন্ডিয়াতে পাথরের ব্যবসা করতেন। হুট করে সরোয়ার সাহেব। হ্যাঁ, ওনার হুট করে অসুখ দেখা দিল, তখন বললো যে আমি তো মিল চালাইতে পারবো না। ওনার এক বন্ধু বললো যে আমার ভাইরা আছে ধান চাউলের ব্যবসা করে, তাহলে ওর কাছে ভাড়া দিই। তখন বলছে দে, যেহেতু একসাথে ছাত্র ক্লোজ বন্ধু, তখন এই জালাল গাজীর কাছে মিলটি ভাড়া দেয়। ভাড়া দেওয়ার পরে সে যখন ইন্ডিয়া যায় চিকিৎসার জন্য, তখন বললো যে এটা ডিট করবো, কিছু কাগজে সই করে দিয়ে জানলো তোর কি ডিট করবি? বল তুই যে আমার ভাড়া দিলি, আমি যে ভাড়া নিলাম, আপনি উভয়- আপনি সরোয়ার কাছে আপনি হ্যাঁ। ভাড়া নিছেন। হ্যাঁ জালাল গাজী নিতেছে আর কি ভাড়াটা, হুম। বিবাদী আর কি বিবাদী ভাড়া ভাড়া নিল। হ্যাঁ। মিলটা ভাড়া নেওয়ার পরে 90 সালে নিছে ভাড়া। জালাল গাজী 2 হ্যাঁ নম্বর। হ্যাঁ 90 সালে ভাড়া নিয়ে আচ্ছা। ডিট করার কথা বললে সাদা স্টেমে স্বাক্ষর নিয়ে উঠেন রেওয়াজ না কেন? 90 সালে ভাড়া নিছে, এটা উঠেন। 90 সালে ভাড়া হ্যাঁ। নিছে জালাল গাজী, জালাল গাজী সরোয়ার হিসাব, সরোয়ার সরারের কাছ থেকে। তো উনি তো ভাড়া দিয়ে ডিট করার জন্য স্টেমে সই করে দিয়ে চলে গেছেন। ইন্ডিয়া থেকে আইসে দেখেন যে এটা রেওয়াজ দলিল করছে। ওই ডিটটা কি আছে? হ্যাঁ, ওই ডিটটা আমাদের কাছে নাই, ও তো ডিটটা আর দেয় নাই। আচ্ছা, ডিটটা ছিল আচ্ছা। কি জালালের কাছে? জালালের কাছেই ছিল, কারণ তার ভাইরা ছিল মুতালেব, সরোয়ারের বন্ধু, ওর কাছেই সব ছিল, কাগজপাতি সব ছিল আর কি। বিশ্বস্ত লোক হিসেবে তাকে তা দিছিল। ও করছে কি, এটা রেওয়াজ বদল দলিল করে, রেওয়াজ বদল দলিল করার পরে তখন ইন্ডিয়া থেকে আইসে জানতে পারে যে আমার জমি রেওয়াজ বদল করছে আমার মিলটে। তখন সে উনি ইন্ডিয়া থেকে এসে জানতে পারলো রেওয়াজ বদল করছে। রেওয়াজ বদল করছে, জমি হয়েছে সরোয়ারের, সরোয়ারই জানতে পারছে। রেওয়াজ বদল করলো তার কার সাথে?
সরোয়ারের সঙ্গেই করছে, স্টেমে সই করে গেছে। ওই যে সময় সই করছে ওই স্টেম দিয়ে ডিড ওই ডিটের মধ্যে রেওয়াজ দলিল করে সে দেখাইছে। যখন সরোয়ার ইন্ডিয়া থেকে আসলেন, জানতে পারলেন যে আমার জমি রেওয়াজ দল করছে, তখন উনি আদালতের আশ্রয় নিলেন। আদালতে আশ্রয় নিয়ে কিছুদিন চলার পরে উনি মায়াসিং হাসপাতালে যায় 2002 মারাই গেলেন। উনি আর মুভ করতে পারলেন না। না করার পরে ওনার বাবা আমেরিকা থেকে আইসে জানতে পারলেন যে আমার ছেলের জমি এই অবস্থা। বাবা ছিল। উনি আইসে জানতে পারলেন এই অবস্থা। উনি কোর্টে দাঁড়াইলেন। উনি কোর্টে দাঁড়াইয়া এই কেস মোকাবেলা করে 2010-এ তার উনি গেলেন জজ কোর্ট, আপিল বিভাগ, জালালউদ্দিন গেলেন। কোর্ট তো আমাদের ফেভারে রায় দিল। এখানে আরেকটা কথা বলি, এখানে আমাদের ফেভারে রায় দেওয়ার কারণ আরো আছে। জালালউদ্দিন কাজী যে দলিল দিয়ে রেওয়াজ বদল করছে, যে জমি দিয়ে, জমিটা তার ছিল না, তার শ্বশুরের ছিল, শ্বশুরের নামে। ওইখানে একটা প্রতারণা করছে। আরেকটা কথা হলো, প্রতারণা হলো দলিল যখন এবিএম সরোয়ার জাহানের কাছে সই নিছে তো সাদা ইস্টেমের উপরে, যখন দলিল করছে তখন এবিএম সরোয়ার জাহানের চাচা ডাক্তার আমিনুল হকের 16% জমি ছিল, ওটাও দলিল করে নিছে এবিএম সরোয়ার জাহানের কাছে। এবিএম সরোয়ার জাহান যে 1% জমি বিক্রি করছে এখানে যে হিজরাদের কাছে, ওটাও দলিল করে নিছে। 91 কিন্তু বিক্রি করছে, ওটাও 90 দলিল করে নিছে। মানে ঘটনা হলো যা আছে অস্থাবর অস্থাবর সব দল কিনেছে। এগুলো যখন কোর্টে শু করা হয়েছে তখন তো জাল ধরা পড়ছে। এই জন্যই পণ্ড করছে, বাতিল করছে এবং বেআইনি বলে ঘোষণা করছে। কোর্ট আরো বলছে প্রতারণার মাধ্যমে দলিল আশ্রয় দিচ্ছে। ফ্যামিলি রিলেশন থাকার কারণে এই দলিলটি প্রতারণা আশ্রয় গ্রহণ করে করা হয়েছে। সুতরাং এটা কার্যকর হয় নাই, এটা পণ্ড, বাতিল ও বেআইনি বলে ঘোষণা করা হলো। আচ্ছা, তাহলে কি আরো জমি আছে জালাল কাজী? এই দলিলটা যখন এরকম ভাবে বাতিল, হ্যাঁ 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 আছে, না থাকে আমি আনি। আদেশনামা আমরা মীমাংসা করবো। নেতা বসছিল, আওয়ামী লীগের নেতারা বসছিল, এই জায়গার মধ্যে 4 বার ডেট হয়েছে। 4 বার ডেট হওয়ার পরে বলছে যে জালাল কাজীর যে মামলা ছাড়া যে জমিনখানি, এই জমিনখানি তোমরা বুঝিয়ে দাও। ওনারা বুঝিয়ে দেয় নাই এবং ও জমিন দখল করে দেয়। আর মামলা যে দাবি কত শতক? 16%। 16% দাবি। 16% থাকতলা কিনা সম্পত্তি 81 দাবি, 81 দড়ি। কিন্তু এটা কত দাগে, কত নাম্বার দাগে? এই যে আপনি এই যে জমি 1354 দাগে, 1354 দাগে। মানে এক দাগে কি এই সব? হ্যাঁ, তিন দাগে, তিনটা দাগ আছে। 85 আপনার 83 82 83 85 আমার কাছে সাবেক দাগ 65 5 আর 16 11 তিন দাগে দলিল আনি বেগাল নাই ভাই। একটা লোক দিয়ে একটা চা পাঠান না। মাত্র আমি মীমাংসা করি 20 হাতে গাড়ি দিয়েছিল, বুঝছেন? এই 20 হাতে গাড়ি দিয়েছে, ফেলাই না দিয়ে জোর বলবো জায়গা দখল করে রাখে। এখনো খালি আছে। এটা খালি আছে। চেয়ারম্যান নিজে থাকি, চেয়ারম্যান নিজে থাকি নাই দিয়ে চেয়ারম্যান না, বিএমপি র আমি 81 তারপরে मेरा मुंह दिख जान ऊपर से